সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ টপিকটা হলো হাদিস কি, সুন্নত কি, হাদিস কার, সুন্নত কার। এই প্রসঙ্গে আপনারা টিভি মিডিয়াতে এখন অনেক কথাই শুনুন। এর মধ্যে আমিও আপনাদের সাথে একটুখানি শেয়ার করি কোরআন ভিত্তিক আল্লাহ যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, কারণ এই জিনিসটি আমাদের বেশি বেশি করে প্রচার করা উচিত। আজকে দরবারের নামে যে সমস্ত প্রচলিত মোল্লারা আছে তারা কিন্তু হাদিস এবং সুন্নত এই শব্দগুলিকে অপব্যাখ্যা করে কোনো ব্যক্তির উপর নিয়ে সেরা এই শব্দগুলি ফালে দিয়েছেন, যে কোনো ব্যক্তির কথা কাজ মৌন সম্মতিকে হাদিস বলে, এবং কোনো ব্যক্তির এই কাপড় পরা, টুপি পরা, পাঞ্জাবি পরা, বিভিন্ন ধরনের সমস্ত পোশাক আশাক পরা, খাওয়া দাওয়া, ঘুম, স্ত্রী সহবাগ, বিভিন্ন কাহিনী একজন ব্যক্তির উপর নিয়ে কী করছেন, মোল্লা সমাজ নিয়ে সেরা ফেলে দিচ্ছেন। তো আমরা আজকে এখানে যে কথাটা দেখব, আসলে কি এইগুলি হাদিস না এগুলি সুন্নত? তার জন্য আমাদের যেটা দেখতে হবে যে বিধান দেওয়ার মালিক, যিনি বিধান দেওয়ার মালিক তিনি হাদিসের মালিক। যিনি বিধান দেওয়ার মালিক তিনি তো হাদিস করবেন, যদি হাদিস অর্থ কথা হয়। যদি কি এখানে যদি শব্দটা ব্যবহার করা যাবে না, বলতে হবে হাদিসের মালিক একমাত্র আল্লাহ, সুন্নাত আল্লাহ বলতে হবে, সুন্নাতের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমরা আজকে সমাজের মধ্যে এই তথাকথিত মোল্লা সমাজের যে কথাগুলি দেখি, এই প্রসঙ্গে আমরা প্রথমে দেখব যে বিধানের মালিক কে। 3 নম্বর সূরার 6 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বলছেন, এখানে বলছেন, বলো আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আর আমি অদৃশ্যের খবরও জানি না, আর আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি ফেরেশতা, আমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে বা হয় তা ছাড়া অন্য কিছু আমি অনুসরণ করি না। বলো অন্ধ আর চক্ষুওয়ালা বা চোখের মালিক কি সমান? তোমরা কি চিন্তা ভাবনা, তারপরে চিন্তা ভাবনা করবেন না? তো সালামুন আলা মুহাম্মদকে এই কথাগুলি বলতে বলছেন, কারণ কি বুঝানোর জন্য যে হাদিসের মালিক আমি, সুন্নত মানে সুন্নাত আল্লাহ, আমি সুন্নাত আল্লাহ, আমি আল্লাহ হাদিসের মালিক। তারপরে আয়াতটা যেটা আসছে 6 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে, বলো আমি আমার প্রতিপালকের নিকট থেকে পাওয়া এক উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা তা মিথ্যে মনে করো। সালাম আল্লাহ মুহাম্মদ বললেন, আমি আমার প্রতিপালকের নিকট থেকে পাওয়া এক উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত। এই প্রমাণটা কি? কোরআনের উপর আমি প্রতিষ্ঠিত, যিনি এটার মধ্যে বিধান দিচ্ছেন, হাদিস করছেন, যিনি রীতিনীতি করছেন, বিধান সুন্নাত আল্লাহ মানে বিধানের মালিক। আচ্ছা, অথচ তোমরা তা মিথ্যা মনে করো। আজকের এই প্রচলিত মোল্লা সমাজ, কোরআন যে হাদিস, কোরআন যে সুন্নাহ, আল্লাহর হাদিস, আল্লাহর সুন্নাহ প্রচলিত তথাকথিত মুসলিম সমাজ, এই মোল্লা সমাজ মানে না, তারা মানে না। আচ্ছা, তারা মিথ্যা মনে করে। আমার আয়াত নেই, এনে আল্লাহ যেটা বলছেন, যা তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও, অর্থাৎ আল্লাহর আযাব, তা আমার আয়াতে নেই। হুকুম বা কর্তৃত্ব মালিক আল্লাহ ছাড়া কারো কাছে নেই। কি নাই? তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, ইনিল হুকমু ইয়া ইল্লা লিল্লাহি, হুকুম বা কর্তৃত্বর মালিক আল্লাহ ছাড়া আর কেহ নাই। তাহলে হুকুম এবং কর্তৃত্ব যদি একজন ব্যক্তির না থাকে, তাহলে উনি কিভাবে হাদিসের মালিক হন, বিধান দেওয়ার মালিক হন? উনি কিভাবে কথা দেওয়ার মালিক, কথা বলার মালিক হন? মানে কথা, হাদিস হতো কথা। তাছাড়া কি আসছে? হুকুম বা কর্তৃত্বের মালিক না, আল্লাহ ছাড়া কারো কাছে নেই। তিনি সত্য কথা বর্ণনা করেন, আর তিনি সর্বোত্তম ফায়সালাকারী। আল্লাহ কিভাবে? আল্লাহ বলছেন, ইয়াকুসুনাল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। এখান থেকে কিন্তু আমরা তাসবিহ একটা নিতে পারি। আচ্ছা, তাহলে আল্লাহ হলেন
সর্বোত্তম ফয়সালা গাড়ি। 20 নম্বর 28 নম্বর 70 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলাই ওয়াল আখিরাহ ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আর তিনি আল্লাহ, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, সমস্ত প্রশংসা তারই, প্রথমেও আর শেষেও বিধান তারই, আর তোমাদেরকে তার দিকে ফিরে নেওয়া হবে। তাহলে সমস্ত কিছুর মালিক এখতিয়ার একমাত্র আল্লাহ, মানে হাদিসের মালিক, সুন্নাতের মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নেই। 28 নম্বর 70 নম্বর আয়াতের মধ্যে আসছে। এরপরে কি আসছে, আর আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাকে ডেকো না, তিনি ছাড়া সত্যিকার কোনো ইলা নেই, তার সত্তা ছাড়া সকল কিছুই ধ্বংসশীল, বিধান তারই, আর তার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তার কাছে তোমাদেরকে কি করা হবে? ফিরিয়ে আনা হবে। এটা হলো আপনার 28 নম্বর সূরার 88 নম্বর আয়াত। তাহলে সকল কিছুই আল্লাহ মালিক, যিনি এই সকল কিছুর মালিক তিনি তো বিধান দেওয়ার মালিক। এই সুন্নাত অর্থ কি? বিধান, রীতিনীতি। এখন আমি যদি এই যে আমার মুখে যে কতগুলি চুল আছে এগুলি যদি বলি যে এটা নবী মুহাম্মদের সুন্নত, মানে নবী মুহাম্মদের বিধান, আপনি চিন্তা করছেন এই চুল আমার এই মুখে গাজানো, এটা কি নবী মুহাম্মদের করছেন? এটা কি নবী মুহাম্মদ করছেন? কখনো না। 76 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে দেখি কি লেখা আছে, 4, 5, 6, 7 নম্বর আয়াতের মধ্যে। তারপরে 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আচ্ছা তখন তাদেরকে উত্তর দেওয়া হবে তোমাদের এই শাস্তির কারণ এই যে যখন এক আল্লাহর দিকে তোমাদেরকে ডাকা হতো তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করতে, আর যখন অন্যদেরকে তার অংশীদার গণ্য করা হতো তখন তোমরা তা বিশ্বাস স্থাপন করতে। হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহর এখতিয়ারাধীন। হুকুম দেওয়ার মালিককে আল্লাহ, একমাত্র আল্লাহর এখতিয়ারাধীন। হুকুম এবং বিধান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ হুকুম দিবেন কি কথা না বলে? এই হুকুম এবং বিধানের জন্য যে কথাগুলি বলছেন এটি হাদিস, এই হাদিস হলো কার? আল্লাহর। তারপরে 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আসছে কি লেখছে দেখুন, বালিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত আমরের মালিক একমাত্র আল্লাহ। 18 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি আল্লাহ তার হাদিস এবং সুন্নতের মধ্যে কাউকে অংশীদার করেন না। তিনি আল্লাহ তার হাদিস, তার কথার মধ্যে এবং তার বিধানের মধ্যে, কথা অর্থ, কথার আরবি হলো হাদিস আর বিধানের আরবি হলো সুন্নাত, আল্লাহর সুন্নাতের মধ্যে আর আল্লাহর হাদিসের মধ্যে কাউকে অংশীদার করেন না। 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, বলো আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো কি একজন মানুষ, আমার নিকট ওহী করা হয়, আমার নিকট ওহী করা হয়। কি ওহী করা হয়? সুন্নাতের মালিক একমাত্র আল্লাহ, হাদিসের মালিকও একমাত্র আল্লাহ, বিধানের মালিক একমাত্র আল্লাহ। তোমাদের ইলা কেবলমাত্র একমাত্র ইলা, তার সাথে অন্য কাউকে কি করা যাবে না? অংশগ্রহণ করা যাবে না, সাব্যস্ত করা যাবে না। তারপরে 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই বিধানের মধ্যে, এই হাদিসের মধ্যে, মানে এই হাদিস কোরআনের মালিক, এই সুন্নাত কোরআনের মালিক কাদা, আল্লাহই একমাত্র। এই যে কাদা, এই কাদা অর্থ হইল আর তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন, হুকুম দেওয়ার মালিক, হুকুম। এখন 4 নম্বর সূরার এই যে 64 নম্বর আয়াতের মধ্যে আসছে, এইখানে ওরা কি করে 4-এর 64 আয়াতটা আপনি একটু দেখা আসছে এনে, যে এরা কি করে দেখুন, এই আয়াত এনে কিন্তু কাদা আছে, তো 4-এর 64 কিন্তু কাদা আছে। তো এই কাদা হলো কি, এই যে 4-এর 64 থেকে আসছে দেখুন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা 65 আসছে কি আসছে, ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম
হারাজাম মিম্মান কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। রাসূল যখন বিধান দেন তারা ইয়া করে। আমি জানি না ওরা পৃথিবীর মধ্যে কত বড় মূর্খ এবং কোরআন বিদ্বেষী। আরে রাসূল যখন বিধান দেন হবে, রাসূল কাদা করেন, আল্লাহ কাদার মালিক, আল্লাহ বিধান দেওয়ার মালিক। আর এই বিধান দিয়া রাসূল যখন কি করেন, কাদা করেন, তখন হয় রাসূল উপদেশ দেন, রাসূল বিধান দেন না। আরে বাবা, আচ্ছা। তারপরে আসছে আপনার এই যে 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও, তোমরা আল্লাহর আইন এবং বিধান মানো, তার এই আইন এবং বিধানের মধ্যে কাউকে শরীক করো না। এটা তো শুনেন, আমার বিধান কেউ মানবে, তাইলে সর্বোচ্চ বিধান, সর্বোচ্চ যাকে মানবে সালাম আলাইহি মুহাম্মদ, কারণ উনার কাছে কি হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। তো উনার নাম দিয়ে যদি বলি যে উনি বিধান দেওয়ার মালিক, তাহলে কিন্তু মানুষ মানবে। সুতরাং এই কথাগুলি কিন্তু পরোক্ষভাবে সালাম আলাইহি মুহাম্মদকে বলছেন যে বলে দাও। আচ্ছা, এনে কি হচ্ছে, তোমরা আল্লাহর ইবাদত, আইন এবং বিধান মানো, কিছুকেই তার শরীক করবে না, কাউকে তার শরীক করবে না, তার বিধানের সাথে কাউকে শরীক করবে না। 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াদিল কুরবা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইনি আল্লাহ যেটা বলছেন, তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর কোরআনের হুকুম এবং বিধান বাদে যে সমস্ত নাম তোমরা করছো, এই যে দাড়ি ফরজ, ওই তারাবি, এগুলো জানি নেই, কোরআনে যা নেই তা তোমরা এবং তোমাদের বাপদাদার এগুলি করছে, এগুলির ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। 12 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এরপর আছে এনে যেটা বলছেন এই যে 6 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকাজ্জাবা বিহি কাউমুকা ওয়া হুয়াল হাক্কু কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, তোমার কওম তা অর্থাৎ আযাবকে মিথ্যা মনে করেছে, কিন্তু তা প্রকৃত সত্য। বলো আমি তোমাদের কর্মবিধারক হয়ে আসি নাই, আমি বিধান দিমু। কি কর্মবিধান? যে হাউজে কি বিধান দিছে, জাহান্নামে গেলেও আমি কয়দিন পরে তোমাদেরকে নিয়ে আসবো, এই বিধান দেওয়ার মালিক আমি না, আমি কোরআনে কথা বলি নাই। যাই হোক, অসংখ্য আয়াত আছে। 62 আসছে, অতঃপর তাদেরকে তাদের প্রকৃত প্রতিপালকের নিকট ফিরিয়ে নেওয়া হবে। প্রকৃত প্রতিপালক কে? যিনি সুন্নতের মালিক, যিনি হাদিসের মালিক, কর্তৃত্ব তারই, আর তিনি হিসাব গ্রহণে সর্বাপেক্ষা তড়িৎ গতি করতে পারবেন। যাই হোক, 3 নম্বর সূরা 126 নম্বর আয়াতের মধ্যে আসছে, এটা আল্লাহ কেবলমাত্র তোমাদের সুসংবাদের জন্য এবং তার দ্বারা তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করেছেন। মূলত সাহায্য তো শুধু আল্লাহর নিকট হতে, যিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সাহায্য কার কাছ থেকে, বলবে আল্লাহর কাছ থেকে। তো নবী বিধান দিতে পারলে সাহায্য দিতে পারে না কেন? নবী বিধান দিতে পারলে সাহায্য দিতে পারে না কেন? এই কথা বললে তখন বলে আরে ভাই আপনি গাদা নাকি, এই ধরনের বলা শুরু করবেন। 37-96, আল্লাহু হালাকাকুম ওয়া মা তা'মালুনা, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে 37 নম্বর সূরার 55 আসছে, আফালা ইয়াতাযাক্কারুন, তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কাছে কি কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? ফাআতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, থাকলে তোমরা কি করো, তোমাদের দলিল প্রমাণ আমার কাছে না হাজির করো। তারপরে 21-10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি তোমাদের প্রতি নাজিল করেছি এক কিতাব যাতে তোমাদের জন্য আছে উপদেশ, তারপরে কি তোমরা বিশ্বাস স্থাপন করবে না? তাহলে কিতাবে ভরপুর এই কিতাব, সাদ এনে আছে সোয়াদ, অল কোরআনি যিকরি, এই কোরআনই বিধানে ভরপুর একটা কিতাব। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, কিন্তু কাফিরেরা আত্মবম্রতা, মানে তাদের যে একটা অহংকার, দাম্ভিকতা, কাফিরেরা দাম্ভিকতা আর বিরোধিতা নিবেদিত আছে। এই
এই কাফেররা, এই প্রচলিত তথাকথিত আলেম সমাজ নামে তারা একটা দাম্ভিকতা নিম্নজিত কি আছে, আমরাও মাদ্রাসা পড়েছি, আমরা সব কিছু জানি, আমরা সব জানি, আমাদের কাছে তোমাদের আসতে হবে। আল্লাহ বলছে আমি যাকে শিক্ষা দিছি সে তোমার কাছে কেন যাবে, কেন যাবে? তারপরে আপনার এইখানে যেটা আসছে 38 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে, আর তারা এই ব্যাপারে বিস্ময় বোধ করে যে তাদের কাছে তাদেরই মধ্যে হতে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলে এটা একটা গভীর ষড়যন্ত্র, জাদু এসে বক্রচক্র বলে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে বিধান এবং হুকুম এগুলির মালিক কে? আল্লাহ। এই শব্দগুলির ব্যাপারে আল্লাহ যে অর্থ ব্যবহার করছেন আমরা এখানে দেখব। আমরা যদি এইখান থেকে দেখা শুরু করি, এই যে এইখানে আসছে, দেখুন কি আসছে। আজকের আমাদের মূল আলোচনা যেটা ছিল, এই আলোচনাটা বোঝার জন্য আমি এই আয়াতগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে কি আসছে, আজকের বিষয় সুন্নত কি, আসলে কোনটা আল্লাহর সুন্নত আর কোনটা মোল্লার সুন্নত, পবিত্র কোরআন থেকে কিছু প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি ইনশাআল্লাহুল আজিজ পাবো। 17 নম্বর সূরার বানি ইসরায়েলের 77 নং আয়াতে আল্লাহ বলছেন, তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। 77 আল্লাহ যেটা বলছেন, এই যে নিয়ম সুন্নাত যেটা বলছেন, সুন্নাত শব্দটা সরাসরি সুন্নত নিয়ে আসছেন। 33 নম্বর সূরার 2 নম্বর 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, নবীর কোনো পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন। নবীর জন্য সুন্নাত আল্লাহ কি করছেন, বিধি বিধান রীতিনীতি কি করছেন, নবীর উপর ফারাদা করেছেন। ফারাদ আল্লাহ, নবী কি করছেন, তার উপর ফারিদা করেছেন, ফারিদা করেছেন। তাহলে এটা বলছেন নবীর কোনো পাপ হবে না, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে পূর্বে যে সব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নাত। আল্লাহ সুন্নাত আল্লাহ, এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান সুনির্ধারিত। এটা 33 আর 38 সালের মধ্যে আল্লাহ যেটা বলছেন। আচ্ছা, তারপরে আসুন 35 নম্বর সূরা ফাতিরের 43 আল্লাহ যেটা বলছেন, জমিনে উদ্বৃত্ত আচরণ ও কূট চক্রান্তের কারণে কিন্তু কূট চক্রান্ত কেবল তার ধারণাকেই পরিবেষ্টন করবে। তবে কি তারা পূর্ববর্তীদের উপর আল্লাহর বিধানের অপেক্ষা করছে? আল্লাহর বিধান সুন্নাত, আচ্ছা, অপেক্ষা করছে, কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনই কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর সুন্নতের কখনই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের কখনই কোনো ব্যতিক্রমও দেখতে পারবে না। 35 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে সুন্নাত শব্দ আসছে। 48 নম্বর সূরার ফাতাহ 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আসছে, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের ব্যাপারে এটি ছিল আল্লাহর সুন্নাত, আর তুমি আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাবে না। 48-23 এভাবে 3 নম্বর সূরার 137, 4-এর 26, 8-এর 38, 15-এর 13, এরপরে 18-এর 55, 40-এর 85 উপরোক্ত কোরআনের আয়াতের খণ্ডিত অংশ দেওয়া হয়েছে, কারণ আপনাদের প্রত্যেকের ঘরে পবিত্র কোরআন কি করছে, আছে। চাইলে আপনারা খুলে এগুলি কি করতে পারেন, দেখতে পারেন, তাইলে আপনি বিস্তারিত জানবেন। বিশ্বমানবতার মুক্তির দিশারি পবিত্র কোরআন একটি সন্দেহমুক্ত, পরিপূর্ণ বা স্বয়ংসম্পন্ন, বিস্তারিত, সত্যসিদ্ধ, নিখুঁত, নির্ভুল এবং চূড়ান্ত একটি গ্রন্থ। এতে কোনো সন্দেহ নেই, যদি কেউ সন্দেহ করে সে মুসলিম হতে পারবে না। আর মানবজাতির সকল সমস্যার সমাধান তো পবিত্র কোরআনেই রয়েছে, অর্থাৎ ইসলাম ধর্মের সুন্নত পালনের ক্ষেত্রে পবিত্র কোরআন কখনো কোরআন বহির্ভূত এবং কোরআন বিরুদ্ধ বা কোরআনের বাইরে অন্য যে কোনো হাদিস গ্রন্থ বা সংবিধানকে অনুমোদন বা অনুমতি এই কোরআন দেয় নাই। আল্লাহ কোরআনের এই ধরনের কোনো কিছু দেয় নাই। আচ্ছা, রেফারেন্স 7 নম্বর সূরা আরাফ 3 নং আয়াত আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া।
আর এই কথাগুলি আমি তুমি বা তার কথা নয়, এটি স্বয়ং সুন্নত বর্ণনাকারী আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা। আর সুন্নত বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে সত্য সুন্নত বর্ণনাকারী আর কে আছে? নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রতিশ্রুতি ব্যতিক্রম করে না, কারণ সুন্নত বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আর হতে পারে না। অর্থাৎ একটা 7 বছরে, আমি একটা মেসাল, যেহেতু আল্লাহ মেসাল দিচ্ছেন, অর্থাৎ একটা 7 বছরের শিশু বাচ্চা ও জানে নারিকেলের কোনটা খেতে হয় আর কোনটা দিয়ে জাজিম বানাতে হয়, কিন্তু ধার্মিক নামের ধর্ম অন্ধরা কি পবিত্র কোরআন হলে দেখে না কোনটা আল্লাহর সুন্নত আর কোনটা মোল্লার সুন্নত? আর এটা বোঝার জন্য কি জগৎ বিখ্যাত দার্শনিক আইনস্টাইন ও বা ইউস্টাইন হতে হবে, বা এই যে আপনার এই যে আজাহারি মাজাহারি, তারপরে সৌদি, এই সমস্ত কিচ্ছা কাহিনী গিয়ে সেটা পড়তে হবে? কখনো না, সময় দেবে, এগ্রি করতে হবে না। তারপরে এখানে যে কথা আছে, আসুন আমরা সবাই জীবনে একবার হলেও পবিত্র কোরআন মাতৃভাষায় পড়ি এবং এর অর্থগুলি বোঝার চেষ্টা করি। যেহেতু আল্লাহ বলছেন, আল্লাহ দিনা আতাইনা উল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, তুমি সত্য সহ কোরআন কি করো? বুঝে বুঝে পাঠ করো। আমরা কোরআনের এই আয়াত মানি। 44 নং সূরা দুহানের 58 নং আয়াতে বলা আছে, অতঃপর আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপলব্ধি করে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি এই আচ্ছা, এরপরে আসুন যে কথাটা আমরা এনে বলবো, হাদিস নিয়ে সেটা যারা এই কথাগুলি বলে, এই তো গেল সুন্নতের কথাগুলি। এখন আসুন হাদিস। 4 নম্বর সূরা নিসার 38 নং আয়াতে আল্লাহ জিরা বলছেন, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদূর দুর্গে অবস্থান করো, আর আমি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছাতে চাই, তবে এটি আল্লাহর পক্ষ থেকে, আর যদি কোনো অকল্যাণ পৌঁছে তাও এটি আল্লাহর পক্ষ থেকে, বলো সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কওমের কি হলো, তারা কোন কথায় ফাবি আইয়ি হাদিসিন বাদাল্লাহু, তারা আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে? 4 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আসছে। 4 নম্বর সূরা নিসার 87 নং আয়াত আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, অবশ্যই তিনি তোমাদেরকে একাত্র করবেন কিয়ামতের দিন, এতে কোনো সন্দেহ নেই। আর হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে উত্তম হাদিস বর্ণনাকারী আর কে আছে? 4 নম্বর সূরা নিসার 140 নং আয়াতে আল্লাহ বলছেন, আর তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য হাদিস নিবিষ্ট হয়, তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান্নামে একত্রিত করবেন। 4 নম্বর সূরার 140 নম্বর আয়াত। 6 নম্বর সূরা আনামের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আর যখন তুমি তাদেরকে দেখবে যারা আমার আয়াত সমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর তুমি এখান থেকে কি করবে? চলে যাবে, অনুশোচনা করবে। 7 নম্বর সূরা আরাফের 185 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি বলছেন আল্লাহ? তারা কি দৃষ্টিপাত করেনি আসমান সমূহ ও জমিনে রাজত্ব এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি, আর এর প্রতি যে হয়তো তাদের সময় নিকট এসে গিয়েছে, সুতরাং তারা এরপর আর কোন কথায় বিশ্বাস করবে? ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন,
12 নম্বর সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবে সত্যায়নকারী, এবং তিনি প্রতিটি বিষয়ে বিস্তারিত বিবরণ আর হিদায়াত ও রহমত ওই কাউমের জন্য করে দিয়েছেন যারা ঈমান আনে। 12 নম্বর সূরা 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আর মানুষের মধ্যে থেকে কেহ কেহ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করা জন্য বেহুদা কথাবার্তা, এই যে বেহুদা মানে লাহওয়াল হাদিস, মানুষের হাদিস, এই সমস্ত কথাবার্তা আল্লাহর কথাবার্তা হাদিস খরিদ করে আর তারা ওগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। 31-6। 29 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ নাযিল করেছেন উত্তম হাদিস, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কোরআন, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ এবং মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াতের পথ দেখাতে পারে না। 29-23। 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবে তোমার কাছে তেলাওয়াত করেছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পরিবর্তে কোন কথায় বিশ্বাস স্থাপন করবে? 45-6। এটা কালকে এক আহনাফ টিভির এক গর্দব দেখলাম বলতেছে, এটা তো ওই তথাকথিত রাসূলের সময় যারা এগুলি করতো, তো রাসূলের সময় যারা এগুলি করে, এখনকার সময় আমরা যারা কোরআন বলি, তোমরা কি এগুলি করো না? তোমরা কি এখনকার সময় কাফের, এখনকার সময় মুনাফেক? আল্লাহ যেটা বলছেন ওই যে 54 নম্বর সূরা যে 42-43 নম্বর আয়াতের মধ্যে আসছে, তোমাদের মধ্যে যে কাফেরগুলি আছে তারা কি উত্তম না তখনকার কাফের? তোমরা তো আরো উত্তম কাফের, তোমরা নিজেরা কাফের স্বীকার করো না। 52 নম্বর সূরা তুরের 34 নং আয়াতে আল্লাহ বলছেন, অতএব তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ একটি হাদিস নিয়ে আসুক। 34-52-34। 56 নং সূরা ওয়াকিয়ার 77-81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, কেউ তা স্পর্শ করে না পবিত্রগণ ছাড়া, তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাজিলকৃত। তবে কি তোমরা এই বাণী তুচ্ছগণ্য করবে? 56-81 আছে, আল্লাহর হাদিসকে তোমরা তুচ্ছগণ্য করবে। 68 নম্বর সূরা কালামের 44 নং আয়াতে আল্লাহ বলছেন, অতএব ছেড়ে দাও আমাকে, ফাজারনি ওমাই ইউকাযযিবু বিহাযাল হাদিস, এবং যারা এই বাণী প্রত্যাখ্যান করে আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব তারা টেরও পাবে না। 68-44। 77 নম্বর সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুতরাং কোরআনের পরিবর্তে তারা আর কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করবে? 85 নম্বর সূরা বুরুজের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার কাছে কি সৈন্যবাহিনীর হাদিস পৌঁছেনি? 88 নং সূরা গাশিয়ার 1 নং আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, কিয়ামতের সংবাদ কি তোমার কাছে, কিয়ামতের হাদিস কি তোমার কাছে পৌঁছায়নি? 93 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে বলছে, ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহর হাদিস বর্ণনা করে তোমার জন্য নিয়ামতপূর্ণ কাজ। 99 নম্বর সূরা জিলজালের 4 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, সেই দিন জমিন তা বৃত্তান্ত বর্ণনা করে দেবে। 99-4। এখন 4 নম্বর সূরার 42, 12 নম্বর সূরার 21, 101, 18 নম্বর সূরার 6, 20 নম্বর সূরার 9, 23 নম্বর সূরার 44, তারপরে 33 নম্বর সূরার 53, তারপরে হলো আপনার 34 নম্বর সূরার 19, 51 নম্বর সূরার 24, 53-র 59, 65-র 1, 63-র 3, 79-র 15 উপরোক্ত কোরআনের আয়াতগুলো খণ্ডিত অংশ দেওয়া হয়েছে, কারণ আপনাদের প্রত্যেকের ঘরে পবিত্র কোরআন আছে। এগুলি খুলে খুলে মিলিয়ে দেখবেন। বিশ্ব মানবতার মুক্তির দিশারি পবিত্র কোরআন একটি সন্দেহমুক্ত, পরিপূর্ণ বা স্বয়ংসম্পূর্ণ, বিস্তারিত, সত্যসিদ্ধ, নিখুঁত, নির্ভুল এবং চূড়ান্ত একটি গ্রন্থ বা বিধান।
আর মানবজাতির সকল সমস্যার সমাধান তো পবিত্র কোরআনে রয়েছে। অর্থাৎ ইসলাম ধর্মের হাদিস পালনের ক্ষেত্রে পবিত্র কোরআন কখন কোনো বহির্ভূত এবং কোনো মানুষের কথা ইয়াটিকে হাদিস হিসেবে গণ্য করে না, করা যাবেও না। ইচ্ছা অর্থাৎ একটা 7 বছরের শিশু যাই হোক, এটা আমরা বলছি। আসুন আমরা সবাই জীবনে একবার হলেও পবিত্র কোরআন মাতৃভাষায় পড়ি এবং অর্থ বুঝে বুঝে পাঠ করি। 4 নম্বর সূরা না 44 নং সূরা দোহানের 58 নং আয়াতে আল্লাহ বলছেন, অবশ্যই আমি তোমার ভাষায় এই কোরআন কি করছি, সহজ করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম। তিবিতে মোবারকাতান তৈয়িবা।